আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আর সুপ্রিয় নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, বীজগাণিতিক রাশির আজকে কিন্তু টাইপ নাম্বার 9-এর ম্যাথ নিয়ে আমি নাজমুল স্যার উপস্থিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, 9 নম্বর টাইপে কিন্তু আমরা কুমিল্লা বোর্ডের একটা প্রশ্নর অর্ধেক অংশ সলভ করব। কীভাবে অঙ্কটা সলভ করতে হবে দেখো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমাদের প্রশ্নটা হচ্ছে এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার ইকুয়াল টু কিউব রুট ওভার 27 এবং এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার ইকুয়াল টু কিউব রুট ওভার 8 হলে প্রমাণ করো যে 5 ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব ইকুয়াল টু 25/8 অর্থাৎ 25/8। দেখো এই উদ্দীপকটা কিন্তু আমি টাইপ কোনো না কোনো টাইপে কিন্তু শুরুতেই আমি আলোচনা করেছি যে এগুলো কিভাবে সলভ করতে হয়। এখন দেখো তোমরা এইটা সহ ম্যাথ শিখবা, খুব ইন্টারেস্টিং বিষয়, একদম ভয় পাওয়ার কারণ নেই। তাহলে এখান থেকে আমাদের কি কি কাজ করতে হবে আগে সবার আগে জানতে হবে। দেখো এইটা লক্ষ্য করো, যেটা প্রমাণ করো বা মান নির্ণয় করো, এটা নিয়ে তোমাদের শুরুতে ভাবতে হবে। যেটা করতে বলছে প্রমাণ করো যে অথবা মান নির্ণয় করো, এইটা নিয়ে তোমাদের আগে চিন্তা করতে হবে। দেখো এটা কি এখানে কি লেখা আছে যে 5 ইন্টু এক্স কিউব ওয়াই ইন্টু এক্স ওয়াই কিউব। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমরা চাইলে কিন্তু এখান থেকে এক্স ওয়াই কমন নিতে পারি, তাই না? এক্স ওয়াই যদি আমরা কমন নেই তাহলে এখানে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একদম সোজা একটা ম্যাথ। এখন তোমাদের যে কাজটা করতে হবে যে উদ্দীপকটা সলভ করার পরে প্রথমত এক্স ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে, এরপরে দ্বিতীয়ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দুইটা মান যদি আমরা বের করতে পারি তাহলেই ম্যাথ সলভ হয়ে যাবে। সো আমি এখানে আগেই লিখে রাখলাম, আমাদের প্রথম কাজটা হচ্ছে এক্স ওয়াই নির্ণয় করা, দ্বিতীয় কাজটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা নির্ণয় করা। আসো কেমনি এটা আমরা নির্ণয় করতে পারবো সেইটাই বিষয়ে আলোচনা করব। সবার আগে আমাদের যেই কাজটা হচ্ছে এই যে দেখো গিভেন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে গিভেন দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার ইকুয়াল টু কিউব রুট ওভার 27। আচ্ছা, ভেরি গুড। বা এর পরের লাইনটা কি হবে, তোমরা পূর্বের টাইপে অবশ্য কোনো না কোনো ক্লাসে দেখেছো। আচ্ছা, এই যে 27 আছে না 27 রুটের ভিতরে, এটাকে আমরা কি লিখতে পারবো 3 উপরে কিউব। 3 উপরে কিউব মানে 27, আর এই যে শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো কিউব রুট, ওকে, এটার মান কত 1/4। এখানে যদি 4 থাকতো তাহলে এটা হচ্ছে 1/4। এই রুটের এই কর্নারে 5 থাকলে এটার মান হচ্ছে 1/5, একদম সোজা সিকোয়েন্স একটা। ওকে, এই পর্বগুলো কিন্তু এই বিষয়টা কিন্তু পূর্বের পর্বে আমি আলোচনা করেছিলাম। এখন দেখো এইটার মান তাহলে কত হলো 1/3। তাহলে এই 3 আর এই 3 কাটা, তাহলে থাকে কি এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার ইকুয়াল টু 3। স্কোয়ার ওই পাশে যদি পার হয় তাহলে এটার মান আমরা পাবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু রুট ওভার 3। একটা মান আমরা বের করলাম, সেটা হচ্ছে প্রথমত এক্স প্লাস ওয়াই, এটার মান রুট ওভার 3। গুড। এখন আমরা এই জিনিসটা সেকেন্ড উদ্দীপক নিয়ে আলোচনা করব যে এইবারে দেওয়া আছে, দেখো এবারে এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার ইকুয়াল টু কিউব রুট ওভার 8। ভেরি গুড। এখন এটা ঠিক সেম প্রসেস আমরা সলভ করব। এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার, এই যে দেখো রুটের ভিতরে 8 আছে, তাহলে 2-এর উপরে কিউব মানে কত হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 8, আর এইটার মান কত 1/3। দেখো এই দুটো ভাগ অবস্থায় আছে, তাহলে কেটে যায়। তাহলে সো আমরা লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। দেখো 2-এর উপরে কিউব মানে 8, আর এইটার মান 1/3, তাহলে কেটে গেলে 2 থাকে। এখন এই স্কোয়ার ওই পাশে যদি পার হয় বা বর্গমূল করলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার 2, তাহলে দুইটা মান আমরা পেয়ে গেলাম। এইটা হচ্ছে এক্স মাইনাস ওয়াইয়ের মান রুট ওভার 2। এখন কিন্তু দেখো প্রমাণ করতে আমাদের কোনো ধরনের প্রবলেম হবে না। কারণ কি, আমরা শুরুতেই দেখেছি যে এখান থেকে আমার দুইটার মান দরকার, একটা হচ্ছে কি এক্স ওয়াইয়ের মান প্রয়োজন, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই দুইটা মান বের করতে পারলে আমার রেজাল্টটা অটোমেটিকলি বের হয়ে যাবে। এখন আমরা নির্ণয় করব এক্স ওয়াই। অতএব এক্স ওয়াই, এই যে এবির যে অনুসিদ্ধান্তটা আছে, এবির অনুসিদ্ধান্ত তোমরা সকলেই জানো, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড টু অল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড টু অল স্কোয়ার। ওকে, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু এটা আমরা লিখতে পারবো, এটা তোমরা কিন্তু সকলেই জানো। ওকে, এখন এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বের করেছো √3/2।
স্কোয়ার, এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে √2, এর নিচে আছে 2 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। এখন দেখো তো এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কত হয় 3, আর 2 এর বর্গ মানে কত 4, 3/4। এইটা রুটার স্কোয়ারে কেটে গেলে হয় থাকে 2, আর 2 এর বর্গ করলে 4। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 যদি আমাদের লসাগু হয়, এই 4 আর এই 4 কেটে গেল তাহলে 3, এই 4 দ্বারা 4কে ভাগ করলে বিয়োগ করলে 2। সো বিয়োগ করলে আমরা রেজাল্ট পাবো 1/4। দেখো এক্স ওয়াইয়ের মান কিন্তু বের হয়েছে। এক্স ওয়াইয়ের মান কত 1/4। পাশে আমি নোট দিয়ে রাখলাম, তোমরা কিন্তু এগুলো খাতায় সিরিয়ালি লিখবা, সিরিয়ালি তোমাদের লিখতে হবে। এখন আরেকটা রেজাল্ট আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার আগে তোমরা একটু জেনে নাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অনুসিদ্ধান্ত 3টা। একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy, আর একটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড 2। জাস্ট ওকে। এখন দেখো তো এই 3টা অনুসিদ্ধান্তর যে কোনো একটা অনুসিদ্ধান্ত ইউজ করে তুমি মান নির্ণয় করতে পারবে। কারণ কি প্লাসের মান আছে, মাইনাসের মান আছে, এক্স ওয়াইয়ের মান পাইছো, তোমার যেটা ভালো লাগে 3টার ভিতরে যে কোনো একটা ফর্মুলা প্রয়োগ করে তোমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করতে পারো। তবে আমি এটা করি সব সময় যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেহেতু আমরা উদ্দীপক থেকে 2টা মান পাইছি, একটা এক্স প্লাস ওয়াই আর একটা এক্স মাইনাস ওয়াই। সো এই যে সবার শেষে দেখো এই উদ্দীপকটা, সবার শেষে যে দেখো অনুসিদ্ধান্ত এইটা, অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড 2। তাহলে কী হবে, এইটার মান কিন্তু √3 তার উপরে স্কোয়ার, আর এইটার মান হচ্ছে √2 তার উপরে স্কোয়ার ডিভাইডেড 2। ওকে, তাহলে দেখো রুটার স্কোয়ারে কেটে গেলে কত হয় 3, রুটার স্কোয়ারে কেটে গেলে হয় 2, আর ডিভাইডেড কত 2। তাহলে আমরা পেয়ে গেলাম 5/2। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে 5/2। আমরা কিন্তু সব রেজাল্ট পেয়েছি। এখন জাস্ট শুধু আমরা শেষ লাইনটা সলভ করব। সবার শেষে আমরা এখন বাম পক্ষ লিখব এলএস। অতএব এলএস বাম পক্ষ যে 5 ইন্টু x³ y প্লাস xy³। দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে 5 থেকে গেল, এখান থেকে xy কমন নিলে হয় x² প্লাস y²। মানটা অ্যাপ্লাই করি তো 5, xy এর মান কত পাইছি আমরা 1/4, আর x² প্লাস y² এর মান পাইছি আমরা 5/2। এখন দেখো তো 5 দ্বারা 5কে গুণ করলে 25, নিচে 4 কোনো 8। এই যে দেখো রেজাল্ট 25/8। এই হচ্ছে আমাদের RS। ক্লিয়ার? অতএব LS = RS প্রুভড। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে কুমিল্লা বোর্ড 2024 সালে যে কোশ্চেনটা ছিল, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।